রিসেন্টলি আমি নিকনের একটা ট্যুরের সাথে শাপলা বিলে গেছিলাম ডিবির হাওরে। তো ট্যুরটার অ্যারেঞ্জমেন্টে আমি ছিলাম। আমার সাথে ছিল আনোয়ার ভাই, রাফি, রেজা, লিমন, সবুজ সহ আরও কয়েকজন মিলে আমরা এই ট্যুর ইভেন্টটারে সাকসেস করছিলাম। সো ওই ইভেন্টে যেহেতু ইভেন্ট আমরা মানে অর্গানাইজার ছিলাম, ও ফটোগ্রাফির দিকে এত একটা মানে নজর দেওয়া যায় নাই। তারপর কি করলাম, ডেভির হাওরে যাওয়ার পর ভোরবেলা ওয়াইল্ড লাইফ যখন সবাই ছবি তুলতেছে দেখে আমার মানে আর সহ্য হইতেছিল না, কিন্তু আমি বাসা থেকে 600 mm লেন্সটা নেই। সো আর কি, পরে আমি যে নৌকায় ছিলাম এই নৌকায় আসলাম ভাই ছিল। আসলাম ভাইয়ের কাছে 5D Mark IV সহ 200 ক্যাননের যে 70-200 যেটা আছে, f2.8 যেই লেন্সটা আছে ওইটা ছিল। আরেকটা ছিল হচ্ছে সিগমা 150-600 উইথ লিজেন্ডারি ক্যানন R7। সো ক্যানন R7 লাস্ট সুন্দরবন টোর থেকে আসার পর থেকে ক্যানন R7 কেনার জন্য আমার অনেক প্ল্যান প্রোগ্রাম করতেছিলাম, বাট R7 কিনবো, আমি আবার ওয়েট করতেছিলাম R7 Mark II আসে কিনা বা সামথিং। আমি এখন আসলে একটা ক্যামেরা কিনতে চাইতেছি, একটা ক্যামেরা যেটা দিয়ে আমার হাইব্রিড আর কি, সিনেমা তারপর ওয়াইল্ড লাইফ দোনোটা কাভার হয়ে যাবে। সো আমি তো আর মানে এটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে পড়েছিলাম যে কি করব কোনটা নিব। তো আর R7 আমার হ্যান্ডস অন ইউজও করা হয় নাই। এটা আসলে একটা ক্যামেরা কেনার আগে রিভিউ দেখে কেনার চেয়ে একটু ইউজ করে যদি কেনা যায় তাহলে সবচেয়ে বেস্ট। তখন কপাল ছিল, নৌকায় আমি ছিলাম আর আরও ভাইরা ছিল। তখন আসলাম ভাই আমারে বললো, না আমি বললাম আসলাম ভাই আপনার ক্যামেরা দিয়ে আমি ছবি তুলি। আসলাম ভাই অনেক কাইন্ড এনাফ, সো সে বললো আচ্ছা তোলেন। তো আমি আসলে ওই সময় ছবিগুলা যে তুলছি ডিবির হাওরে, আমি এক্সপেকটেশন ছিল না যে এই ছবিগুলো আমি পাবো বা আমি নিব। আমি ভাবছি যে আসলাম ভাইয়ের ক্যামেরাতেই থাক, আসলাম ভাই এটা মানে করুক। আমার মেইন ব্যাপারটা হচ্ছে আমি পাখির ছবিটা তুলতে পারতেছি কিনা, ওই যে ওই ক্রেভিংসটা থেকে আমি ছবি তোলা শুরু করছিলাম। তো প্রচুর ছবি তুলছি, প্রায় 400-500-র মতো ছবি তুলে ফেলছি। জলময়ূর, তারপরে হলুদ মাথা খঞ্জনা বা আরও জল মুরগি, তারপর আরও বিভিন্ন ধরনের স্পেসিস ছিল, পাখি ছিল ওই জায়গায়, আর জলজ পাখিগুলো ছিল। সো এত সুন্দর সুন্দর শট পাইছি। আর এটার 40 FPS এর যে ইলেকট্রনিক শাটার, এটা ওয়াইল্ড লাইফের জন্য দারুণ। মানে ক্লিক করার পরে মনে হইতেছিল যে ব্রাশ ফায়ার করতেছে, যে সব ম্যাক্সিমাম ছবি ইন ফোকাস ছিল, ঠিক আছে, সফট ফোকাসও ছিল, কারণ এই জায়গায় ক্যামেরার সাথে সাথে লেন্সও অনেকটা ডিপেন্ড করে আপনি কোন লেন্সটা ইউজ করছেন। সো সিগমা 150-600 এটা কন্টেম্পোরারি লেন্স আর কি। এটা এরকম না যে মানে খুব প্রাইম বা খুবই ভালো, খুবই একটা মানে খুবই ফ্যান্সি লেন্স, খুবই ফাস্ট ফোকাস, এরকম কিছু না। তাও আমি যে ছবিগুলো পাইছি, তো আচ্ছা, তারপর অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি, ফ্লাইং শট, বিভিন্ন সুন্দর ছবি তোলার পর ভাই তো ঢাকা চলে গেল টোর শেষে। আসলাম ভাই ঢাকা যেয়ে উনি অনেক ব্যস্ত থাকেন, অনেক মানে অনেক রেসপন্সিবিলিটি ওনার, উনি অনেক টোর করেন। মানে আমার ইন্সপায়ার্ড হই মানুষ দেখলে, এরকম কয়েকজনের মধ্যে আসলাম ভাই একজন। সো উনি দেশ বিদেশে অনেক টোর করে, সো এটা দেখে আমি অনেক ইন্সপায়ার্ড হই। তো উনি এই ব্যস্ততার মধ্যে ঢাকা যায় সবগুলা ছবি আমারে বা গুগল ড্রাইভ পাঠিয়ে দিছে। আর আমি এগুলা পাইয়া আমার কাছে মনে হয়েছে যে হোয়াট ইজ দিস, ওয়াও। মানে এই ছবিগুলো আমি এডিট করছি, খুব ভালো লাগছে। আমি কালার কারেকশন করছি, কালার গ্রেডিং করছি, কইরা ফেসবুকে পোস্ট করলাম, সবাই অনেক লাইক করছে। আমি এই ভিডিও ডেসক্রিপশনেও এই অ্যালবামের, এই ডিবির হাওরের যেই ছবির অ্যালবামটা আছে ওই অ্যালবামটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ডেসক্রিপশনে আপনারা পাওয়া যাবেন। আর জানাবেন এই ছবিগুলো আপনাদের কাছে কেমন লাগছে। সো R7 দুর্দান্ত একটা ক্যামেরা, ক্রপ সেন্সর, যেই কারণে আরও জুম পাওয়া যায়। সো এখন অবশ্য আমি R6 III নেওয়ার চিন্তায় আছি, দেখি কি হয়। থ্যাংকস ফর ওয়াচিং। সূর্য পড়ে যাচ্ছে।